বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী প্রায় ৪ মাস পর। অভিযোগ, বাংলাদেশে তাদের উপর অত্যাচার চালানো হয়, মারধর করা হয়। এপারে কিন্তু ছবিটা অন্য। এদেশে আটক হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরা জানিয়েছেন তারা এখানে ভালোই ছিলেন। সারা রাত পিছে বেঁধে রেখে উৎকুরি রেখে সারা রাত মেরেছে। এবার 4 জন 2 ঘন্টা মারে, আবার 4 জন এসে আবার 2 ঘন্টা মারে। আমরা কান্না করি তবু ছাড়ে না, সারা রাত মেরেছে। আমরা ভাবছি যে আমরা আর মনে ফিরতে পারবো না, বা আজকেই মনে হয় মেরে ফেলবে। আজকে ফিরে একটু আনন্দ লাগছে। সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন, ভুল করে সীমান্ত পার করে ফেলেন, ধরা পড়েন বাংলাদেশে। তারপর থেকে সেখানেই বন্দী। বুধবার কাকদ্বীপের সেই মৎস্যজীবীরা বাড়ি ফিরলেন, আনন্দে পরিবারের চোখে জল। আমাদের কষ্ট খুব দিন গেছে, ছোট ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টই ছিলাম। না পারলাম টিউশনের খরচা দিতে, না পারলাম কারেন্টের বিল দিতে। হ্যাঁ, একটু সাহস পেয়েছি। মাস চারেক আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন 3টি ট্রলারে 48 জন। অভিযোগ, আন্তর্জাতিক জল সীমান্ত পার করে ফেলে এফবি পারমিতা, এফবি ঝড় 2 এবং এফবি মঙ্গলচণ্ডী। 3টি ট্রলারকেই আটক করে বাংলাদেশ কোস্টগার্ড। তারপর দিনের পর দিন মৎস্যজীবীর উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। 48 জনকে আটক করে মংলা পোর্ট জেলে রাখা হয়। সেখানে স্ট্রোকে মৃত্যু হয় একজনের। সারা রাত পিছে বেঁধে রেখে উৎকুরি রেখে সারা রাত মেরেছে। এবার 4 জন 2 ঘন্টা মারে, আবার 4 জন এসে আবার 2 ঘন্টা মারে। আমরা কান্না করি তবু ছাড়ে না, সারা রাত মেরেছে। আমরা ভাবছি যে আমরা আর মনে ফিরতে পারবো না, বা আজকেই মনে হয় মেরে ফেলবে। আজকে ফিরে একটু আনন্দ লাগছে। ইঞ্জিনটা বিকল হয়ে গেছিল, আমরা ভাসছিলাম, আর একটা ট্রলারকে তাড়াচ্ছিল এবং তাকে ধরতে পারেনি। ওদের রাগটা আমাদের উপরে মিটিয়েছে, পিছনে হাত পোঁচা করে বেঁধে পা বেঁধে ডেগের মধ্যে শুকরিয়ে রেখেছিল, মারধর করেছিল। বাংলাদেশে আটকে রেখে ভারতীয় মৎস্যজীবীদের অত্যাচারের অভিযোগ। এদেশে অন্য ছবি। মাস তিনেক আগে বাংলাদেশের 32 জন মৎস্যজীবীকে এদেশে আটক করা হয়। আন্তর্জাতিক জল সীমান্ত পার করার জন্য আটক করে উপকূলরক্ষী বাহিনী। সোমবার তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। বাংলাদেশি মৎস্যজীবীদের বক্তব্য, এদেশে তারা ভালোই ছিলেন। এখানে আমরা ভালোই ছিলাম, কোনো সমস্যা হয় না। আমাদের খাওয়া দাওয়া থাকা কোনো কিছু সমস্যা নেই না, কোনো সমস্যা হয় না। 3 মাস পর বাড়ি ফিরছেন, কেমন লাগছে বলুন? ভালোই লাগছে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।